একটা দেশের যদি ৬৫% মানুষের মতামত বাদ পড়ে তাহলে কি সেটা গণতন্ত্র? না, সেটা হয় সংখ্যাগরিষ্ঠের নামে একচেটিয়া শাসন। আর এখান থেকেই জন্ম নেয় স্বৈরাচার। আলোর বিপ্লব টিভি, এবিটিভি, ইসলাম দেশ মানবতার পক্ষে। এবিটিভি সাবস্ক্রাইব করুন। আপনি জানেন কি, বাংলাদেশে আপনি যে ভোট দেন সেটা হয়তো সংসদে গিয়েই পৌঁছায় না। ভাবছেন কিভাবে? কারণ আমাদের দেশে ব্যবহৃত হয় প্রথম পাশের জয়ী পদ্ধতি, অর্থাৎ যাকে বলে FTPP। এখানে একজন প্রার্থী যদি মোট ভোটের মাত্র ৩৫% পায় তবুও সে নির্বাচিত হয়। অন্য ৬৫% ভোট পুরোপুরি বাতিল হয়ে যায়। একটা দেশের যদি ৬৫% মানুষের মতামত বাদ পড়ে তাহলে কি সেটা গণতন্ত্র? না, সেটা হয় সংখ্যাগরিষ্ঠের নামে একচেটিয়া শাসন। আর এখান থেকেই জন্ম নেয় স্বৈরাচার। কেননা যেই দল সরকার গঠন করে তারা পায় বিশাল আসন সংখ্যা, সংসদে তাদের জবাবদিহির কোনো সুযোগ থাকে না, বিরোধী দল থাকে প্রান্তে, নিয়ন্ত্রণ চলে যায় মাত্র একটি দলের হাতে। এভাবেই ধীরে ধীরে গণতন্ত্র হয়ে পড়ে এক পক্ষের শাসন ব্যবস্থা। এখন ভাবুন, যদি আমাদের দেশে থাকত সাংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, যেখানে 10% ভোট মানেই 10% আসন, তাহলে ছোট দলগুলোও পেত কণ্ঠস্বর, সংসদ হতো বৈচিত্র্যময়, সরকার গঠন করতে হতো আলোচনা করে, সমঝোতায়, দায়বদ্ধতা থাকত, একতরফা সিদ্ধান্তের জায়গা থাকত না। এই পদ্ধতি শুধু গণতন্ত্রকে শক্তিশালী করে না, এটা দেয় প্রত্যেক নাগরিকের ভোটকে সমান মূল্য। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি চান আপনার ভোট সত্যি সত্যিই গণনায় আসুক, নাকি শুধু ভোট দিলেন আর সেটা হারিয়ে গেল কোথাও? গণতন্ত্র মানে শুধু নির্বাচন না, গণতন্ত্র মানে প্রতিটি কণ্ঠস্বরের সমান সুযোগ। আর সকল মানুষের মতামতকে প্রাধান্য দিতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ PR পদ্ধতির পক্ষে জোরালো আওয়াজ তুলেছে। জনমত গঠন করতে বিশাল মহাসমাবেশ ডেকেছিল। সারা বিশ্ব সাক্ষী হল PR পদ্ধতির পক্ষে দেশের লক্ষ কোটি জনতা। এবং একটি দুটি দল ছাড়া বাকি সবাই একমত PR পদ্ধতি হবে আগামী বাংলাদেশের নির্বাচনের প্রধান সিস্টেম।